আসসালামু আলাইকুম। এসও টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজকে 19 জুন 2024 রোজ বুধবার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে অবস্থান করছি। আপনারা দেখুন, কুশিয়ারা নদীর পানি বাদ দিয়েও ঠেকানো সম্ভব হচ্ছে না। চতুর্দিকে পানি নামছে এবং এই যে ঘর বাড়ি সবগুলা তলিয়ে যাচ্ছে। অনেক পানি প্রবাহিত হচ্ছে। এই যে আপনারা দেখছেন কুশিয়ারার বাঁধ যেটি দেওয়া হয়েছে সেটি কিন্তু অনেক 2 হাত উপরে উঠে গেছে পানি। পাড় থেকে প্রায় 2 হাত উপরে উঠে গেছে কুশিয়ারা নদীর পানি। আর আপনারা দেখছেন চতুর্দিক পানিতে ভরে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু নদীর দিকে দেখাই, দেখুন কিভাবে নদীর স্রোত কিভাবে বেড়েছে। ভাই কবে দে এখানে এই তুলনা কালকে অত পানি আসিল না, আজকে খুব বেশি বাড়ি গেছে। কালকে আমরা ওই যে দোকান দেখলাম ওখানে সামনে মসজিদের লগে লাগাইয়া ওবাইতে পানি ছুটছে, আগে ওবাই দিয়েছি হালকা 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 করিয়া। আর রাত 3টার পর থেকে আমরা রাত 3টার সময় এখানে কাম করছি। মুসলিম নগর ঐক্য পরিষদ আমরা এই এলাকা, আমরা একটা সংগঠন আছে, সংগঠনে আমরা নিজের তাইনে এই সারা আর দিয়া কাম করছি। আমরা এইখানের মাঝে দেখা যায় খুবই ভালো অবস্থা আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে। অবস্থা এটা থাকার কারণে আমরা এই বাইরে এখনও বন্যায় মারেন না। আমরা এই সাইডে কিন্তু হামরকুনা দাঁতপুর যেটা 1 নম্বর ওয়ার্ড পড়ছে আর কি, হামরকুনা এখানেও খুব ভয়াবহ অবস্থা। সামনে দিয়ে গেলে আপনি দেখাইতে পারবা খুবই ভয়াবহ অবস্থা, 80%, আর এখানে হলে 20%। ব্রাহ্মণগ্রাম, হামরকুনা, দাউদপুর, আইনপুর, এটা ফিটুয়া ধরতে পারে, গ্রামশেরপুর, জি এটা খলিলপুরের অনেক গ্রাম ধরতে পারে, প্লাবিত হতে পারে। আর ধন্যবাদ আপনার এসও টিভি, সিলেটি অনলাইন টিভি ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মতামত দেওয়ার জন্য। আপনারা তো শুনেছেন যে যদি এরকম পানি আর একটু বাড়ে তবে এই হামরকুনা, ব্রাহ্মণগ্রাম, তারপর খলিলপুর ইউনিয়ন সহ বেসে যেতে পারে। তো আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, বাচ্চা কাচ্চাকে দেখে রাখবেন, আর জরুরি অবস্থায় আপনারা নিরাপদ স্থান অবলম্বন করুন। নবীগঞ্জ উপজেলার আশকান্দি হীরাগঞ্জ বাজারের সভাপতি এখানে পর্যবেক্ষণে আসছেন। এখন জানতে চাইব ওনার কাছে যে বর্তমান অবস্থা তিনি কি দেখলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাজু। যে আমরা বৃহত্তর সিলেটের যে বন্যার অবস্থা, যে এই ভয়াবহ বন্যা, এই ধারাবাহিকতা যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির কারণে এই যে পানিটা দেখতেছেন, এই পানি এটা শ্রীনগর গ্রাম শেরপুরের দিকে ভাঙ্গন শুরু হয়েছে। এখানে সিমেন্টের বস্তার মধ্যে বালু ঢুকাইয়া বাঁধ দেওয়ার পরেও বাঁধ অতিক্রম করে পানি ঢুকে যে বাজারের ভিতরে শুরু হয়েছে। জানি না যে কিভাবে এইগুলা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে, এবং আমাদের এলাকার জনগণ সচেতন থাকতে হবে। আমরা যাতে এই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াইতাম পারি, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম পারি, এবং সর্বস্তরের মানুষ আমরা এই গরিব যারা বিদ্যুৎস্থান আছে তারা এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই। ধন্যবাদ ভাই রাজু। রাস্তার নিকটবর্তী দুদিন ধরে কোনো কানি নেই আমরা এই রাস্তার মধ্যে তারা ঘর বানাইতেছে টাকার লাগি। রাস্তার উপরে বাসস্থানের জন্য তারা ছোট আকারে একটা ঘর বানানোর চেষ্টা করতেছেন। তারা যে মেইন ঘর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা তলিয়ে গেছে। ওই যখন রাস্তাটা একবারে যে তারা অসহায়
তার যে আশ্রয়ণ প্রকল্প যেটা ছিল সেটা পানির নিচে তলিয়ে গেছে। প্রত্যেকেই রাস্তার পাশে চলে আসছেন এরকম তাঁবু টাঙ্গিয়ে থাকার জন্য। আমরা আপনাদেরকে আরও 2-1টি তাঁবু দেখানোর চেষ্টা করছি।